আমরা বলছি আপনি দুনিয়ার রাজা হন না, দুনিয়ার রানী হন। কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছেন এবং আখিরাতের মালিক বানিয়েছেন। আপনি দুনিয়ারও মালিক, আখিরাতের মালিক। দুনিয়াকে আপনি ছেড়ে দেবেন না। অবশ্যই দুনিয়াতে আপনার প্রচন্ড শক্তিশালী অবস্থান আপনার লাগবেই, কিন্তু সেটা যেন নট এট দ্য কস্ট অফ আখিরাত, সেটা যেন আখিরাতের কষ্টে কোনোভাবেই, মানে আখিরাতের বিনিময়ে যেন সেটা না হয়। ফাস্ট 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 ফাস্ট, আপনি কেন সেকেন্ড হবেন? আপনি সেকেন্ড কেন হবেন? আপনার নবী তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই। আপনি ফার্স্ট হন সব জায়গায়। কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডে আপনি ফার্স্ট। আপনি ফার্স্ট, কেউ আপনার প্যারালাল না, কেউ আপনার কম্পিটিশন আসতেই পারে না। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আপনি তো আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনি ফার্স্ট হন। তাহলে আপনি ফার্স্ট হন। আপনি মেডিকেল সায়েন্সের উপর বই পড়েন, আপনি লেখেন, আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে আপনি এক্সেলেন্ট হন, আপনি এক্সেলেন্স অর্জন করুন। যদি আপনি সত্যিকার অর্থে আপনার ফোকাসটাকে যদি আপনি ঠিক করতে পারেন যে আপনি কি করতে চাচ্ছেন, তাহলে আপনি বিশাল, এই পৃথিবীর জন্য আপনি বিশাল কন্ট্রিবিউশন আপনি রাখতে পারেন। একবার চিন্তা করে দেখেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একবার চিন্তা করে দেখেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনাদের ফোকাসের কথা আমি বলছি, আপনাদের ক্যারিয়ারটাকে একেবারে বাদ দিয়ে আপনার অন্য জায়গায় শিফট, শুধুমাত্র যেটাকে আমরা বলছি রিলিজিয়াস, এরকম রিলিজিয়াসের ইস্যুর প্রতি আপনার ফোকাস করবেন। আমি কিন্তু ওই কথা একবার আপনাদেরকে বলছি না। আপনাদের ক্যারিয়ারটাকে আপনার ডেভেলপ করেন, কারণ আপনার যেই মূল ফোকাসটা, সেই ফোকাসটা আপনি ঠিক করবেন। আপনি ক্যারিয়ার ডেভেলপ করবেন, কিন্তু ক্যারিয়ারের পর আপনার কি? এই ক্যারিয়ার কি কেবলমাত্র দুনিয়া কেন্দ্রিক ক্যারিয়ার, নাকি আপনার একটা, মানে যদি আমরা এমন একটা ক্যারিয়ার কথা বলি যেটা অনেক ফার রিচিং, অনেক দূরদৃষ্টি সম্পন্ন যদি একটা ক্যারিয়ারের কথা আমরা চিন্তা করি, তাহলে সেটা কেমন হতে পারে? এটার দুটোর কম্বিনেশন। একটা হচ্ছে সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা, এবং 2 নম্বর হচ্ছে আপনার নিজের প্রতি আপনার দায়বদ্ধতা। আচ্ছা, আপনি আপনার নিজকে জ্বালিয়ে কখনোই অন্যকে আলোকিত করতে পারবেন না। কতক্ষণ আলোকিত করবেন? কতক্ষণ? একটা ঘরকে জ্বালিয়ে আপনি কতক্ষণ আলোকিত করতে পারবেন? যতক্ষণ এটা অ্যাশে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আলোকিত করতে পারবেন, তারপর করতে পারবেন না। কিন্তু আপনার নিজকে আপনি অ্যালাইভ রেখে যদি আলোকিত করতে পারেন, তাহলে আপনি মানে বছরের পর বছর, যুগ যুগ ধরে আপনি আলোকিত করে যেতে পারেন। এবং কেবলমাত্র আপনার জীবদ্দশায় আপনি আলোকিত করবেন এরকম নয়, ইভেন আপনার মৃত্যুর পরেও আপনি আলোকিত করে যেতে পারেন। যেমন এই হলে যারা আপনারা আছেন, যার আলোচনা শোনার জন্য অথবা যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, তিনি তো এখন থেকে 1500 বছর আগে মারা গিয়েছেন, বাট স্টিল হি ইজ সো মাচ, বরং আমি মনে করি যে তিনি এখন আগের চেয়ে আরো অনেক বেশি রিলেভেন্ট। এখনকার সমাজে তার প্রয়োজন আগের চেয়ে অনেক অনেক বেশি। বরং প্রত্যেকটা সেকেন্ডেই আমরা তার উপস্থিতিটাকে ফিল করি। আজকের এই রুমটা, এই মঞ্চটি, এই অডিটোরিয়াম আলোকিত হয়েছে তার মাধ্যমে, যদিও তিনি 1500 বছর আগে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তিনি ডিসঅ্যাপিয়ার করেছেন। আপনি যদি চান, ইভেন ইউ রিমেন ইনফ্লুয়েন্সিয়াল এন্ড ইম্প্যাক্টফুল আফটার ইউর ডেথ এন্ড ডিমাইজ এন্ড ইউর আপনার ডিসঅ্যাপিয়ারেন্স, তাইলে আপনি কি করা দরকার? আমি কয়েকটি এক্সাম্পল আপনাদেরকে বলি। আচ্ছা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদের মনে আছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মের আগে তার মা আল্লাহ তাআলার কাছে মান্নাত করলেন, হে আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বালহু মিন্নী, হে আল্লাহ ফাতাকাব্বাল মিন্নী, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আপনার জন্য আমি মুক্ত করে দিলাম, মানে কেবল আপনার জন্য তিনি কাজ করবেন। মারিয়াম আলাইহিস সালাম তার আগে কি করেছেন? মারিয়াম আলাইহিস সালামের মায়ের কথা বলছি। মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আসছে এই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তার মনে হচ্ছিল যে তার গর্ভে এমন একটা সন্তান আসবে যে সন্তানটা ছেলে। যখন তার সন্তান জন্ম হলো, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি ইন্নী আওদাতুহা উনসা, আল্লাহ, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি জানেন না তুমি কোন সন্তান জন্ম দিয়েছো? ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি, পৃথিবীর হাজার লক্ষ কোটি পুরুষ এই কন্যা সন্তানে প্যারালাল হতে পারে না। এবং তিনি তারপর তাকে উৎসর্গ করে দিলেন বাইতুল মুকাদ্দাসের সেবা করার জন্য। এগেইন আপনি আসুন যে এখানে সেবা, মানবতার সেবা, আপনি কোন ডাইমেনশনে সেবা করছেন? তখনকার ডাইমেনশনে তিনি সেবা করছেন। বাইতুল মুকাদ্দাসে যারা যাবে, যারা সেখানে ইবাদত করার জন্য যাবে, ওয়ার্শিপার যারা যাবেন, তাদের জন্য তিনি সেবা করবেন। তিনি সেবা করেছেন, সেবা করছিলেনই। কোন এক সময় হঠাৎ করে তার কাছে একজন পুরুষ এসে উপস্থিত হলো, অত্যন্ত চমৎকার দেখতে শুনতে। তিনি বলে, তুমি কে? বলে, আমি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। কেন? যে আপনাকে একজন
সন্তান হবে, আপনার সেই সুসংবাদ দেব। মানে আমি সন্তানের মা হব, আমি এখনো বিয়ে করিনি, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করি নাই, আমি সন্তানের মা হব কিভাবে? তিনি বললেন, কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইহি হায়্যিন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরুন মাকদিয়া। ইট ইজ ডিসাইডেড, ইট ইজ এ ডিসাইডেড ম্যাটার। এটা অলরেডি সিদ্ধান্তকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান প্রদান করবেন, আপনার সন্তান হবে, ইউ উইল বিকাম মাদার, ইউ উইল বি মাদারিং এ চাইল্ড। এটা ইট ইজ অলরেডি ডিসাইডেড এন্ড ইট ইজ ইজি ফর আল্লাহ। আল্লাহর জন্য এটা সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সন্তান আপনাকে প্রদান করবেন এবং তিনি সন্তানের মা হলেন। সেই সন্তান হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি মানব জাতির জন্য যদি কোনো কিছু করেন, যেমন মারিয়াম আলাইহিস সালাম তিনি করেছেন, সেখানে যারা নামাজ পড়তে বা সালাত আদায় করতে, জিকির আজকার করতে, ইবাদত করতে এসছে, তিনি তাদের সেবা করেছেন। কিভাবে? তিনি কখনো কখনো মসজিদকে ঝাড়ু দিয়েছেন, তিনি কখনো কখনো মুসল্লিদের জন্য পানি এর ব্যবস্থা করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছেন। অথবা নারী যারা সেখানে প্রেয়ার পড়তে আসবে তাদেরকে তিনি নাসিহা প্রদান করেছেন, তাদেরকে তিনি হালাকা প্রদান করেছেন। আই ডোন্ট নো হোয়াট শি হ্যাজ ডান, শি হ্যাজ ডান, কারণ এটার কোনো ডিসক্রিপশন কোথাও নাই, কিন্তু আই ক্যান ইমাজিন, আমি কেবল চিন্তা করতে পারি এরকম কাজই একজন নারী করে থাকেন। তো এই কাজগুলো তিনি করেছেন। যেমন আমাদের এখানকার ভাইস চ্যান্সেলর স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, ওনার ওয়াইফ, তিনি এরকম হালাকার কথা বলেছেন। কোরআন লার্নিং সেন্টার একবার আমি এসেছিলাম, সেখানে অনেক চমৎকার কিছু কাজ হয়। আপনি যখন মানবতার জন্য কোনো কিছু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিফট ইউ। এইরকম গিফট আল্লাহ তাআলা দিতে পারেন। কখনো হতে পারে সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন একজন সন্তান, তিনি হয়তো নবী হবেন না, কিন্তু মানবতার জন্য তিনি প্রচন্ড কল্যাণকর হবেন। এমন কিছু আল্লাহ সুবহানাহু দিতে পারেন। নারীদের অবদানের কথা আমি বলছি। আপনি একবার চিন্তা করে দেখেন তো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খাদিজাতুল কুবরা এর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার বিরক্ত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধা কবে মারা গেছে, তারে ছাড়া আপনি কাউকে চোখে দেখেন না? তার চেয়ে কত সুন্দরী স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত হলেন এবং বললেন, আয়েশা, আপনি ঠিক বলেন, খাদিজার চেয়ে উত্তম কাউকে আল্লাহ তাআলা আমাকে প্রদান করেন নাই। খাদিজাই একমাত্র নারী, সাদ্দাকাতনি ইয কাযাবা বিয়ান নাস। মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল, শি ইজ দ্য ফার্স্ট লেডি টু বিলিভ ইন মি। তিনি সর্বপ্রথম নারী যিনি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, এবং তিনি তার সম্পদ, তিনি আমাকে সাহায্য করেছেন যখন লোকেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল। তার সম্পদ আমার দ্বীনের কাজে লেগেছে এবং তিনি আমাকে সন্তানের বাবা বানিয়েছেন। আর আপনারা কেউ আমাকে সন্তান দিতে পারেননি। তিনি অত্যন্ত প্রমিনেন্টলি তিনি উল্লেখ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজে খাদিজার সম্পদ লেগেছে। এবং আল্লাহর কসম, আমি জানি না খাদিজার সম্পদ যদি না থাকতো তাহলে এই অডিটোরিয়ামের এই আলোক সজ্জায় এই নিচেও ইসলামী সে পুস্তকের আমি জানি না। আই ডোন্ট নো, because Khadija radiyallahu ta'ala anha not only physically but financially contributed to the propagation and the preaching and the expansion of Islam. ইসলামের আজকের যে বিস্তৃতি, এই বিস্তৃতির পেছনে যদি একজন মানুষের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করতে হয়, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, the first lady to believe in the Prophet sallallahu alaihi wasallam and the first lady to help him physically, financially and mentally or spiritually. তিনি বলেছেন, আমি যখন বাইরে কষ্ট পেতাম তখন আমি ঘরে যেতাম, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা প্রদান করতেন। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে একটা বছরকে বলা হয় আমুল হুজুন, বা একটা কষ্টের বছর, একটা দুঃখের বছর। একটা দুঃখের বছর কোনটা জানেন? দ্য ইয়ার when he lost his wife খাদিজা। যখন তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন, সেই বছরটাকে কষ্টের বছর বলা হয়। এরপরে আপনি আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোর দেন 10,000 স্টুডেন্ট ছিল, যারা সাহাবায়ে কেরাম এবং সিনিয়র সাহাবী, তার স্টুডেন্ট ছিল। আমি বোনদেরকে বলছি, একবার চিন্তা করে দেখুন যে সেই যুগের একজন নারী, more than 10,000 companions of the Prophet sallam were her direct student. তারা তার কাছ থেকে কোনো ভাবে তার কাছ থেকে শিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে দুটো ভাগ ছিল, মানে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ হলো মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, আর একটা গ্রুপ হলো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। এবং এই দুই গ্রুপ মানে তাদের নিজস্ব একটা বলয় ছিল। এই গ্রুপের অধীনে কিছু ছিল, ওই গ্রুপের অধীনে কিছু ছিল। এর মধ্যে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকতেন, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক বেশি উপহার, গিফট যেত, সাহাবায়ে কেরামরা গিফট দিতেন।
এর মধ্যে উম্মে সালামের গ্রুপটা তারা খুব খেপলো, সব গিফট ওই করে দেয়, আমাদের ঘরে গিফট আসে না কেন? তারা এবার খেপলেন, খেপে তারা এবার বললেন যে একজনকে বললেন যাও তুমি যাও, উম্মে সালামাকে বললেন তুমি যাও, তুমি গিয়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে তিনি আমাদের ঘরেও যেন কিছু হাদিয়া আসে, কিছু গিফট আসে, এই ব্যবস্থা যেন তিনি করেন। তিনি গেলেন, যাওয়ার পরে প্রথম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যে স্ত্রী আমাকে পাঠিয়েছেন, তারা বলেছেন যে ওই ঘরে কেন গিফট সব যায়, আমাদের ঘরে কিছু গিফট আসে না কেন? তিনি কিছু বলেন না, আবার গেলেন, কিছু বলেন, আবার গেলেন, কিছু বললেন না। এরপরে চতুর্থবার রাসূলুল্লাহ বললেন, তোমরা আমাকে আয়েশাকে নিয়ে ডিস্টার্ব করো না তো, তোমরা জানো আমি যখন আয়েশার ঘরে থাকি তখনই কেবল কোরআন নাযিল হয়, কোরআন তখনই নাযিল হতো যখন আয়েশার ঘরে থাকতাম আমি। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার তার ভাতিজা ওরওয়া, তার নাম, তার ভাগিনা ওরওয়া একবার বললেন আমি একবার আয়েশার ঘরে গেলাম রাদিয়াল্লাহু তাআলা, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখলাম এটা ফজরের নামাজের পর, যেটা সলাতুদ দোহায়ের সময়, সলাতুদ দোহায় তিনি দাঁড়িয়ে আছেন এবং তিনি কোরআন তেলাওয়াত করছেন অস্ফুট স্বরে। সেখান থেকে কিছু আওয়াজ বেরোচ্ছে, আমি একটু কান ফুফুতো, আমি একটু কান পেতে শুনলাম তিনি বলছেন কি, তিনি পড়ছিলেন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম ইন্না কুন্না মিন ক্বাবলু, মানে তিনি এই আয়াতটা তেলাওয়াত করছিলেন যে আমরা ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আমরা দুনিয়াতে যখন জীবন যাপন করতাম তখন আমরা খুবই আতঙ্কে থাকতাম আখিরাত নিয়ে, জাহান্নাম নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়ের কারণে ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এই জাহান্নামের লু হাওয়ার, বিষাক্ত হাওয়ার অথবা এই যে উত্তপ্ত হাওয়ার যে শাস্তি, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এই আয়াতটা তিনি পড়ছেন, এটা জান্নাতীরা বলবেন কিয়ামতের দিন জান্নাতে গিয়ে, এই আয়াতটা তিনি পড়ছেন আর তিনি কাঁদছেন, আয়াতটা পড়ছেন তিনি কাঁদছেন, আয়াতটা পড়ছেন তিনি কাঁদছেন। এবং একটা সময় এমন হলো, তিনি বললেন যে আমি অনেকক্ষণ ঘন্টাখানেকের মতো দাঁড়িয়ে থাকলাম, দেখলাম একটা আয়াতে পড়ছেন আর তিনি কাঁদছেন। আমি ভাবলাম একটু বাজারে যাই, বাজার থেকে একটু ফিরে আসি। বাজারে গেলাম, ঘন্টাখানেকের মতো বাজারে কাটালাম, আবার ফিরে আসলাম, এসে দেখলাম তিনি দাঁড়িয়ে ওই একই আয়াত তেলাওয়াত করছেন, এবং তিনি একই আয়াত তেলাওয়াত করছেন আর তিনি কাঁদছেন। এরকম একজন নারীর জন্য কেন আসমান থেকে ফেরেশতা জিবরিল নাজিল হবেন না, এবং কেন বলবেন না ইয়া রাসূলুল্লাহ, যেমন এর আগে খাদিজাতুল কুবরা এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আছেন এবং এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে খাদিজা আপনার কাছে আসবে, এবং আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমি যেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য যে সালামটা আছে এটা আপনার কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালামটা খাদিজাকে আপনি পৌঁছে দেবেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমার সালামটা একটু আপনি খাদিজাকে পৌঁছে দিয়েন। আপনি কেন ইমাজিন যে আল্লাহ সালাম পাঠাচ্ছেন আপনার জন্য? Can you expect that Jibril will also send salam to you? আপনার জন্য আপনি সেই জায়গায় আপনার নিজেকে উন্নীত করতে পারেন, and it is only possible for the women. I have not narrated any story relating to men. আমি কিন্তু পুরুষদের কোন কথা বলছি না, আমি কিন্তু নারীদের কথা বলছি, যে নারীরা can raise your status to this level. আপনি এই জায়গায় আপনার নিজেকে নিয়ে যেতে পারেন, এমন একটা সম্মান বা মর্যাদায় আপনার নিজকে নিয়ে যেতে পারেন। অথবা জিবরিল এসে একবার বলবে রাজে হাফসা ফা ইন্নাহা সাওয়ামা কাওয়ামা, রাসূল সাল্লাল্লাহু একবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিন্তু হাফসার সাথে ভালো ব্যবহার করবেন, হাফসাকে রাগাবেন না, হাফসার সাথে কোনো রাগান্বিত হয়ে কথা বলবেন না, কারণ হাফসা সাওয়ামা কাওয়ামা, হাফসাকে আল্লাহ প্রচন্ড ভালোবাসেন, হাফসাকে আল্লাহ তাআলা প্রচন্ড ভালোবাসেন। এই কথা জিবরিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাসিহা করছেন, রাসূল নাসিহা করেন মানুষকে, জিবরিল এসে রাসূলকে নাসিহা করছেন। আপনি তো হাফসার সাথে, উনি তো এমনি রাগাত্মক স্বরে কখনোই কথা বলতেন না, বরং তাকে এসে বলা হচ্ছে তিনি যেন কোনোভাবে হাফসার সাথে রাগান্বিত হয়ে অথবা তার প্রতি কোনো বিরক্তি প্রকাশ না করেন। সম্মানিত বোনেরা আমার, আমরা মানবতার জন্য যদি কোনো কল্যাণ করতে চাই তাহলে আমাদেরকে এই এক্সাম্পল গুলো আমাদের সামনে রাখা দরকার। আপনি একবার চিন্তা করে দেখেন তো, ফেরাউনের স্ত্রীর কথা, তার নাম আপনি জানেন আসিয়া বিনতে আল মুজাহিম, আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিমের সন্তান আসিয়া, এবং ফেরাউনের স্ত্রী, কত ভয়াবহ পরিস্থিতি তিনি আছেন। আসিয়া বিনতে মুজাহিম তিনি কেবল আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আর ফেরাউন তো তার নিজকে গড রব দাবি করেছে, আল্লাহ দাবি করে নাই, গড দাবি করেছে, রব দাবি করেছে। ওয়াহাযিল আনহারু
মানে আলাইসাল মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আমি কি মিশরের রাজা নই? এই যে মানে নীল নদ কি আমার সামনে দিয়ে প্রবাহিত হয় না? আমি কি এগুলো কন্ট্রোল করি না? আমি কি তোমাদেরকে এই দেই না সেই দেই না? এগুলো তিনি সভারেন্টি তিনি দাবি করেছেন, এবং তিনি বলেছেন যে তোমরা তো আমার আনুগত্য করবে, তোমরা আবার গডের, আল্লাহর, রবের, সৃষ্টিকর্তার, ক্রিয়েটরের ইত্যাদি কথা কেন তোমরা বলছো? তো তিনি তার এই একটা যদি আপনার একটা প্রাসাদ থাকে, একটা প্রাসাদ যদি আপনার এরকম থাকে যে প্রাসাদটি ধরেন আপনি কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে, অথবা যদি এটা মানে প্যাসিফিক ওশান এর পাশে যদি থাকে, অথবা যদি এরকম কোন একটা নদী, আমরা তো সাধারণত সাউথ ফেসিং কোন একটা ডিপার্টমেন্টের দাম আমাদের বেড়ে যায়। সেটা যদি কোনো মানে যদি কোনো গার্ডেনের পাশে থাকে, অথবা যদি সেটা কোনো লেকের পাশে থাকে, তাহলে দাম তো অনেক অনেক বেড়ে যায়। তখন এটা রিয়েল এস্টেট হয়ে যায়, রিয়েল প্রপার্টি হয়ে যায়, সত্যিকার সম্পদে সেটা পরিণত হয়। আর যদি এটা হয় আল্লাহর পাশে, তাহলে কেমন হতে পারে? আপনি এবার চিন্তা করতে হবে, প্রেসিডেন্টের বাসার পাশে আপনার বাসা, প্রাইম মিনিস্টারের বাসার পাশে আপনার বাসা, তখন বাসার দাম বেড়ে যায় না কমে যায়? অনেক বেড়ে যায়। বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কথা বলি আমি ধরুন যেখানে অত্যন্ত প্রশান্ত, যেখানে থাকলে কয়েকদিন পরে প্রাইম মিনিস্টার প্রতিদিনই আপনার জন্য খাবার পাঠাবেন, আপনার খোঁজ খবর নেবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, আপনি এরকম একটা ভিআইপি স্টেটাসে আছেন। সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে হয়, একজন নারীর জন্য এটা প্রযোজ্য হয়েছে। কেবল সে নারী কি করেছেন? সে নারী একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার 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 ডিভোশন ছিল। অন দা আদার হ্যান্ড তিনি কিন্তু বড় করেছেন কাকে? মুসা আলাইহিস সালাতু, একজন মানুষকে তিনি তৈরি করছেন, মানুষকে তিনি নির্মাণ করছেন জনগণের প্রতি। একজন মানুষকে নির্মাণ মানে কি? মানুষের জনগণের জন্য কাজ করা, মানবেতর কল্যাণের জন্য কাজ করা। আপনার যারা মেডিকেল কলেজ যারা আছেন, আফটার গ্রাজুয়েটিং আউট অফ দিস মেডিকেল কলেজ, তারপর আপনার মানুষের সার্ভিসে যাবেন। আপনার সার্ভিসের মূল লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আপনি কেবল দুনিয়া আপনি কতটুকু পাবেন বলেন তো? আপনার দুনিয়া কতটুকু? আর দুনিয়া আপনি কতদিন থাকবেন? আপনি দুনিয়াতে থাকবেন কতদিন? আর দুনিয়াতে কতটুকু আপনি গ্রহণ করবেন? আপনি তো মেডিকেল সায়েন্সে বলেন ইট লেস দেন ইউ উইল রিমেইন হেলদি। যত কম খাবেন তত আপনি ভালো থাকবেন, কারণ অনেক বেশি খাওয়া এটা একটা রোগ। স্টোমাক ইজ দ্য সেন্টার অফ অল ডিজিজেস। মানুষের রোগ তো খাওয়ার কারণে হয়, না খাওয়ার কারণে কোনো রোগ হয় না। না খেলে আপনি সুস্থ থাকেন, বরং যত কম খাবেন তত আপনি সুস্থ থাকবেন। তো আপনারা এখন বলেন, ডক্টররা বলে, ডক্টরদের কাছে গেলে বলে না তুমি এটা খাবা, আপনারা এটা বলেন না, আপনারা বলেন আপনি এটা খাবেন না। আপনি না খাওয়ার কথা বলেন, কম খাওয়ার কথা বলেন। যখন লোকেরা আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তখন তাদেরকে আরো কম খাওয়ার জন্য অথবা বিভিন্ন জিনিস তাদেরকে কম খাওয়ার কথা বলা হয়। এই দুনিয়াতে খাবারটা একটা ডিজিজ, কিন্তু আখিরাতে খাবারটা একটা ফ্যান্টাসি, একটা এনজয়মেন্ট, একটা এন্টারটেইনমেন্ট। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে, এই দুনিয়াটা আপনার জন্য পারফেক্ট করে আল্লাহ তাআলা তৈরি করেন নাই, কিন্তু জান্নাতকে পারফেক্ট করে তৈরি করেছেন। আমরা বলেছি একটা রিয়েল এস্টেটের কথা। জান্নাতের রিয়েল এস্টেটের কথা দেখেন তো, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, ভালো আমল করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য লানুবাউই আন্নাহুম ফিল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা জান্নাতে আপনাদের জন্য গোরাফান মানে সুইটস। এটা কেবল 7 স্টার, পৃথিবীতে কেবল 7 স্টারের একটা স্বাদ আপনি পাবেন যদি আপনি দুবাইতে যান। 10 স্টারের কোনো হোটেল নাই পৃথিবীতে, কিন্তু এটা 10 স্টার না, 10 মিলিয়ন স্টারের হোটেল। এর সুইট আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। নট ওয়ান সুইট, মেনি সুইটস। সেখানকার সামারের জন্য আলাদা, উইন্টারের জন্য আলাদা, সেখানকার অটামের জন্য আলাদা, সেখানকার ফলের জন্য আলাদা। different seasons and different sweets are for you over there। এবং সেটা কেবল সুইট, এই দুনিয়ার যে ডাইমেনশন, এই ডাইমেনশন সুইট সেখানে না, সেখানে এভরিথিং ইজ অ্যাভেলেবল। নট অনলি দ্যাট, আপনার জন্য যদি এমন হয় যে প্যাসিফিক ওশানের মধ্যখানে ঠিক আপনার জন্য সুইট তৈরি করা হয়েছে, এটা ধরুন 1 মিলিয়ন স্টারের একটা হোটেল তৈরি করা হয়েছে, এবং সেখানে ধরুন 70,000 সেখানকার ওয়েটার্স আপনার জন্য কেবলমাত্র খাদ্য পানীয় আপনার সেবা করার জন্য সেখানে উপস্থিত আছে, কেমন হতে পারে সেটা? 70,000 লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সেখানে আছে, কেবল আপনি one man is there or one woman is there, কিন্তু সেখানে 70,000 লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আছে। এবং all dimensions of services, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতের যে বিবরণ আমি কোরআনে দিয়েছি এটা কেবলমাত্র নুজুল। হোয়াট ইজ দ্য মিনিং অফ নুজুল? এই যে আপনাদের জন্য সার্ভ করছে এটা হলো নুজুল। বুঝতে পেরেছেন? নুজুল মানে কি জানেন আপনারা? নুজুল মানে হচ্ছে যদি আপনি কোথাও যান, যেমন কোন একটা অনুষ্ঠানে আপনি গিয়েছেন, যাওয়ার পর আপনাকে সেখানে যাওয়ার পর আপনাকে কিছু কি দেবে? প্রথমে কিছু
একটু জুস দেবে আপনাকে, অথবা একটু হালকা অ্যাপেটাইজার আপনাকে প্রদান করবে, যে আপনি এটা কেবল একটু খান, যেন আপনার একটু ক্ষুধাটাকে একটু নিবারণ করা হয়। ক্ষুধাটা নিবারণ করার জন্য আপনি যদি কোনো চাইনিজ বা এরকম কোন রেস্টুরেন্টে যান, তখন আপনাকে প্রথমে একটু জুস, মানে একটু আপনাকে হয়তো স্যুপ প্রদান করবে, অন্থন বা এরকম জাতীয় কিছু আপনাকে প্রদান করবে। এটাকে বলে নুজুল। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আমি তোমাদেরকে এই প্রদান করবে, এই যে মিলিয়ন স্টার্স এর যে তোমার জন্য সুইট আছে, সেখানে তুমি যা চাইবা তোমাকে তাই প্রদান করা হবে। সেখানে তোমার জন্য খাবার আছে, পানীয় আছে, এমনকি 70,000 আইটেমের সেখানকার জন্য তোমার জন্য জুসের ব্যবস্থা আছে, ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে। 70,000 আইটেম কি আছে এই পৃথিবীতে ড্রিঙ্কস, আপনি একটু চিন্তা করেন তো। ড্রিঙ্কস গুলো একটু নাম বলি তো আমরা, কতটুকু আইটেমের ড্রিঙ্কস সেখানে থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ড্রিঙ্কস এর ব্যবস্থা সেখানে আপনাদের জন্য রেখেছেন। তাহলে আপনি একটা পারফেক্ট ওয়ার্ল্ডের জন্য নিজকে প্রস্তুত করা। যখন আমরা এই দুনিয়াতে সেবা প্রদান করছি মানুষকে, এই সেবার মূল ফোকাস কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, ক্যারিয়ার কি? আপনার বলেন তো, এখানে আপনার মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, এই মেডিকেল কলেজে 4 বছর আপনার পড়ছেন, 5 বছর আপনার পড়ছেন, এরপরে আপনার একটা ড্রিম হলো কোন একটা ভালো মেডিকেল কলেজে অথবা কোন একটা হসপিটালে অথবা কোন একটা ক্লিনিকে ভালো একটা জব পাওয়া। এটাই তো এই 4 বছর বা 5 বছর, 5 বছর বা 6 বছর আপনি কষ্ট করবেন। এরপরে কত বছর আপনি ভালো থাকবেন, ইউ নেভার নো, এন্ড দ্য ফিউচার ইজ নট সার্টেন, ইউ মে ডাই এনি টাইম, ইভেন বিফোর ইউর গ্রাজুয়েশন ইউ মে ডাই। আপনার মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আপনার গ্রাজুয়েশন শেষ হওয়ার আগেও কিন্তু আপনার মৃত্যু আসতে পারে। কিন্তু তারপরও আপনার ভবিষ্যতের জন্য আপনি এত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আলটিমেট ভবিষ্যতের খবর কি? যে ভবিষ্যৎ আলটিমেট, যেখানে আপনাকে যেতেই হবে, মৃত্যু তো সার্টেন, এটাকে ইউ ক্যান নট অ্যাভয়েড, নান হ্যাজ অ্যাভয়েডেড ইট। এই পৃথিবীতে যদি কারো বেঁচে থাকার অধিকার থাকতো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, সবাই মারা যাবে, আপনিও মারা যাবেন, সবাই মারা যাবে। অথবা আপনার এরপর যে ফিউচার লাইফ, যেটা অত্যন্ত, যেটা নেভার এন্ডিং, খালিদিনা ফিহা আবাদা, যেখান থেকে আপনি কোনোদিন ফিরে আসবেন না, সেটার জন্য আপনার প্রস্তুতি কি? আপনার প্রস্তুতি আপনার এই ক্যারিয়ারের মধ্যে, আপনার এই কাজের মধ্যে, এই প্রস্তুতি আপনাকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা বলছি না যে আপনার মেডিকেল এই লাইফটাকে আপনি কোনোভাবে মিনিমাইজ করেন, আমরা আপনাদেরকে বলছি আপনার মেডিকেল লাইফে আপনি বরং এক্সেলেন্ট হন। কারণ এখানে মুসলিম বোনরা যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দি সিস্টার্স ফ্রম আদার ফেইথ, মুসলিম বোনদের কথা বলছি, অ্যাবসলিউটলি মেডিকেল সায়েন্স এটা আপনাদের আবিষ্কার, এটা আপনাদের বাপদাদাদের আবিষ্কার। কিভাবে জানেন? আপনি পড়ুন, ইবনে সিনার কথা বলুন, অথবা এরপরে যারা এসছে তাদের কথা দেখুন। মেডিকেল সায়েন্সের এখন অনেক টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজি গুলো পুরোটাই মুসলমানদের। এমনকি ফার্মাকোলজি, এটা 100% মুসলমানদের আবিষ্কার। ফার্মাকোলজি, ফার্মাসি, কিভাবে ঔষধ তৈরি করবে, ঔষধ নির্মাণ শিল্প, পুরোটাই মুসলমানদের আবিষ্কার। আজকের যে হসপিটাল ম্যানেজমেন্ট অথবা মেডিকেল কলেজের যে আয়োজন, 100% মুসলমানদের আবিষ্কার। রেসিডেন্সি প্রোগ্রাম 100% মুসলমানদের আবিষ্কার। এর আগে কোনোদিনই মেডিকেল কলেজের সাথে রেসিডেন্সি থাকবে এটা কেউ কোনোদিন চিন্তাও করে নেই, কোনোদিন চিন্তা করে নাই। এবং এখানে আলাদা ওয়ার্ড থাকবে, যে পুরুষদের জন্য আলাদা এবং নারীদের জন্য আলাদা। ওয়ার্ড গুলোতে অল দি ফ্যাসিলিটিস উইল বি অ্যাভেলেবল। সেখানে গোসলের ব্যবস্থা থাকবে, সেখানে খাদ্যের ব্যবস্থা থাকবে। এরকম এটা কোনোদিন কেউ চিন্তা করে নাই। বরং মুসলমানদের সোনালী যুগ, এখন থেকে আমি 1200 বছর আগের, 1100 বছর আগের, 1000 বছর আগের কথা বলছি, কেউ যদি হসপিটালে ভর্তি হতো তাহলে তার 100% ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হতো। শুধু তাই না, হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার পর তার খাদ্য, পানীয়, জামা কাপড় তাকে দেওয়া হতো। শুধু তাই না, যখন তিনি সেখানে রিলিজ হতেন তখন তাকে কিছু পেটি ক্যাশ দেওয়া হতো। বুঝছেন তো, পেটি ক্যাশ মানে তাকে কিছু টাকা দেওয়া হতো। কারণ কি? এই যে লোকটা তো কাজে এতদিন কাজ করতে পারে নাই, হসপিটালে ছিল। এখন তিনি এখান থেকে গিয়েই যে তিনি কাজে নামবেন তা তো তিনি করতে পারবেন না। তাহলে তিনি আগামী 8, 10, 15 দিন অথবা 20 দিনের তার জন্য খাবারের জন্য তাকে না দৌড়াতে হয়। কারণ তার শারীরিক কন্ডিশনটা আগের মতো একটা অবস্থায় আসা পর্যন্ত তিনি চলবেন কিভাবে, এই কারণ তাকে কিছু পয়সাও দিয়ে দেওয়া হতো। এটা এই পৃথিবীতে আপনি দেখেন তো এরকম একটা নজির আপনি এখন খুঁজে পান কিনা? এখন সার্টিফিকেট ছাড়া আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না। এটা মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে এটা বাগদাদে তৎকালীন খলিফারা বাধ্যতামূলক করে দিয়েছে। উইদাউট সার্টিফিকেশন গ্র্যান্টেড বাই দ্য গভর্নমেন্ট কেউ কোনো মেডিকেল প্র্যাকটিসই করতে পারবে না, কেউ কোনোদিন করতে পারবে না। প্রায় 300 থেকে 350 বছর পর্যন্ত ইউরোপে মেডিকেল কলেজগুলোতে মুসলমানদের লিখিত বইগুলো পাঠ্য বই ছিল। কিন্তু এখন আপনাদের মেডিকেল কলেজে কাদের পাঠ্য বই পড়েন আপনারা? তাহলে এই জায়গায় আপনাদেরকে ইউ হ্যাভ টু রিগেইন, রিভাইভ দি লিগাসি অফ ইউর
প্যারেন্টস অফ ইউর, যদি বলি যে আপনাদের সালাফদের তাদের যেই লিগাসি, তাদের যেই কন্ট্রিবিউশন, সেটাকে আপনাদেরকে আবার রিভাইভ করতে হবে। রিভাইভ করতে আপনি এক্সেলেন্স অর্জন করেন। মেডিকেল কলেজগুলোতে এখন কেবল একটা উইমেন্স, সেই কারণে যেহেতু অধিকাংশ মেডিকেল কলেজে তো নারীরাই, এখন আমি দেখেছি আমাদের বোনরা প্রায় 75% অথবা 70%, অথবা একটা হিউজ একটা জায়গা যেখানে আমরা কাজ করতে পারি, আমরা কন্ট্রিবিউট রাখতে পারি। এই কন্ট্রিবিউশন জায়গা আপনাদেরকে কাজ করতে হবে, এগুলো আপনাদেরকে ভাবতে হবে যে না, আপনি ইউ উইল ডু সামথিং ফর দ্য হিউম্যানিটি। আপনি মানবতার জন্য কোনো কিছু করবেন, মানবতার জন্য যদি কোনো কিছু আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আপনাকে দুনিয়া দেবেন, আল্লাহ তাআলা উইল মেক ইউ এ বিগ মাদার, এটাই কেবলমাত্র না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউ মানে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান আল্লাহ তাআলা আপনাকে করবেন। আপনাকে বলবেন যে আপনি সেলিব্রিটি না, কেউ আপনাকে চেনে না। জানেন, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানালেন, অন্যরা বলেন কেউ তো তাকে চেনে না, আপনি তাকে এত উষ্ণ ওয়েলকাম জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার মানুষ তাকে চেনে না বটে, কিন্তু আসমানের এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতা তার নাম জানে না। There are many men and women, those who are unknown in the world because their Facebook follower 1.5 million না, অথবা 5 মিলিয়ন বা 6 মিলিয়ন না। এখন তো মাপা হয় কে কত সেলিব্রিটি, ফেসবুক ফলোয়ার কত বেশি। আর ফেসবুক যদি ডিলিট হয়ে যায় তাহলে কেউ আর কাউকে চিনবে না। কিন্তু এমন অনেক লোক আছে যারা unknown to the world, to the people in the world, but known to the people in the heaven. হেভেনলি বডিজ যারা আছেন, ফেরেশতা, তাদের কাছে তারা সেলিব্রিটি, তাদের গর্ব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আপনার নিজকে এরকম একটা লেভেলে তো নিয়ে যেতে পারেন। আপনি বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ক্রিন, তাতে কি আসে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কতটা সেলিব্রিটি। এই সেলিব্রিটি হওয়ার জন্য আপনি একদিকে আপনার একাডেমিক এক্সেলেন্স অর্জন করুন, আপনি আপনার ফিল্ডে শ্রেষ্ঠতম হন, কারণ আপনার নবী আউয়ালু 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 আউয়ালু, দেখেন তিনি বলছেন আমি সর্বপ্রথম, আমি সর্বপ্রথম। এমনকি সর্বপ্রথম আমাকে কবর থেকে উত্থিত করা হবে, আমি সর্বপ্রথম কিয়ামতের দিন সুপারিশ করব মানুষের জন্য। লোকেরা আমার কাছে ছুটে আসবে, আদমের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা, মুসা, অল দ্য প্রফেটস এর কাছে যাবে। সবাই বলবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। দেন দে উইল কাম টু মি এন্ড দেন আই উইল ফল স্ট্রেটলি in prostration just beneath the arash of Allah, আল্লাহর আরশের নিচে আমি সিজদায় লুটিয়ে পড়বো। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কি হয়েছে, আপনি কেন সিজদায় লুটিয়ে পড়লেন? মাথা তোলেন, ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তোরতা, আপনি কি চান বলেন, ইরফা তুশাফা, আপনি কি চান? আপনি কারোর জন্য সুপারিশ করতে চান, আপনার সুপারিশ ইজ আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেড এন্ড গ্রান্টেড। আর কোনো প্রশ্ন করা হবে না, আপনি যা চান তাই প্রদান করা হবে। তিনি মাথা তুলবেন, বলবেন, আল্লাহ আপনি এখন বিচার শুরু করেন নাই। মানুষটা খুবই ভীত সন্তোষ, বোঝা যাচ্ছে ঠিক আছে বিচার শুরু করছি, বিচার শুরু করা হবে। যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ এখন আমাদের জান্নাতের দরজা খোলা হয় নাই, আমরা জান্নাতে যেতে পারছি না। রাসূল দৌড়ে যাবেন, তিনি এবার জান্নাতের দরজায়, কারণ ওটা দরজা বন্ধ, দরজা টোকা দেবেন, কে? আমি মুহাম্মদ। ও আপনি? কারণ আল্লাহ তাআলা বলেছেন আপনি আসার আগে যেন জান্নাতের দরজা না খুলি। তিনি যাবেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, অন্যরা ঢুকতে চাইবে, বলে না না কেউ ঢুকতে পারবে না, আনটিল হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার ইনটু দি প্যারাডাইস। তিনি প্রথম জান্নাতে ঢুকবেন, তিনি প্রথম তার পাটা জান্নাতে রাখবেন, এরপরে তিনি বের হয়ে বলবেন, নাও অন্যদিকে যাও, ঢুকতে দাও। হি ইজ দ্য ফার্স্ট এন্ড হি ইজ দ্য ফার্স্ট টু বি রিসারেক্টেড ফ্রম দ্য গ্রেভ। তিনি প্রথম যিনি কবর থেকে উঠবেন, তিনি প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন। আনা হামিলুল লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা, আমার হাতে কেবলমাত্র পতাকা থাকবে, তখন লোকেরা চিনবে না ওইখানে যেতে হবে, ওইখানে গেবে, এবং কেবলমাত্র তার কাছে সেদিন পানি থাকবে। ফাস্ট 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 ফাস্ট। আপনি কেন সেকেন্ড হবেন? আপনি সেকেন্ড কেন হবেন? আপনার নবী তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই, আপনি ফার্স্ট হন সব জায়গায়। কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডে আপনি ফার্স্ট। আপনি ফার্স্ট, কেউ আপনার প্যারালাল না, কেউ আপনার কম্পিটিশন আসতেই পারে না। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনি ফার্স্ট হন। তাহলে আপনি ফার্স্ট হন। আপনি মেডিকেল সায়েন্সের উপর বই পড়েন, আপনি লেখেন, আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে আপনি এক্সেলেন্ট হন, আপনি এক্সেলেন্স অর্জন করুন। কিন্তু এগুলো সবকিছু যেন এই দুনিয়া ফোকাস না হয়। আচ্ছা, দুনিয়ার গুরুত্ব কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন তো, আপনাদের পোস্টারিটি যারা আছে, মানে আপনাদের মানে প্রিভিয়াস জেনারেশন যারা আছে, তারা কই, তারা কোথায়?
আচ্ছা, প্যারালালি যদি আমরা দুজনের কথা বলি, একজন ফেরাউন, একজন হচ্ছে মুসা। এই পৃথিবীতে ফেরাউনের নাম কেউ রাখবে? আপনারা কেউ রাখবেন আপনাদের বাচ্চাদের নাম ফেরাউন, ভাইদের নাম ফেরাউন? সমস্যা কি? ফেরাউন তো এম্পেরার, সে তো সম্রাট, এবং সেই সময় আনচ্যালেঞ্জড, কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারেন এরকম। কিন্তু মুসা রাখবেন না? হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ তাদের নাম মুসা রাখছে। কোথায় মুসার, কোথায় ফেরাউন? কোথায় মুসার, কোথায় ফেরাউন? আপনি এই পৃথিবীর রাজা হতে পারেন, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউ আফটার ডেথ? মৃত্যু হবে না কার? মৃত্যুর পরবর্তী জীবন অস্বীকার করে কে? মৃত্যুর পরবর্তী জীবন তো এটা মাস্ট, এটা বিজ্ঞানের যদি আপনি কথা বলেন, মৃত্যুর পরবর্তী একটা জীবন লাগে। কারণ ওয়ার্ল্ড পারফেক্ট না, অনেক মানুষ অনেকের উপর ইনজাস্টিস করেছে, তার কি কোনো বিচার হবে না? এই পৃথিবীতে অনেকে কষ্ট পাচ্ছে, এরই কষ্টই তার জীবন, তার জন্য অন্য কোনো কিছু নাই? অবশ্যই আছে। আপনারা এখন কষ্ট করছেন পড়াশোনা করে, আপনার জন্য ভবিষ্যতে কোনো কিছু নাই। ফিউচার ইজ অ্যাডমিটেড বাই এভরিওয়ান। তাহলে এই পৃথিবীর পরের ফিউচার কেন থাকবে না? অবশ্যই থাকা উচিত, লজিক্যাল কনসিকুয়েন্স। এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে সেটা অবশ্যই থাকা দরকার। সে কারণে আপনাদের ফোকাস যেন আখিরাত কেন্দ্রিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই দুনিয়ার উদাহরণ তিনি বলেছেন, এই দুনিয়া হচ্ছে এরকম মালি ওয়ালি দুনিয়া এবং আমার, এটার উদাহরণ কি? তিনি বলেছেন এই দুনিয়া হচ্ছে, দুনিয়ার এটার ব্যাপ্তি হচ্ছে এতটুকু যে কোনো একজন কাররাকিবি, যেমন কোন একজন আগন্তুক অথবা একজন ট্রাভেলার, তিনি কোন একটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে তার একটু রেস্ট নিতে হলো, একটা গাছের নিচে, তৎকালীন সময় গাছের নিচে বসলো। এখন কোন একটা হাইওয়ে রেস্টুরেন্টে তিনি বসলেন এবং তিনি একটু চা বা পানি খেলেন, তারপরে তিনি আবার তার সফর শুরু করে দিলেন। যদি একজন মানুষের এই দুনিয়ার উপস্থিতিটা এতটুকু হয়, যে এতটুকু সময়ের জন্য, আচ্ছা আখিরাতের ব্যাপ্তি কতটুকু বলেন তো? 1 বছর, 2 বছর, 100 বছর, 1 মিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 trillion light years? Is there any end? Is there any hope and a possibility that you will come back to this world? কোন সুযোগই নাই। তাইলে আপনি জানেন, আপনার ম্যাথমেটিক্সে পড়েছেন, ইনফাইনাইটকে যদি ফাইনাইট দিয়ে কখনো কি করা হয়, ভাগ করা হয়, ডিভাইড করা হয়, তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট জিরো। রেজাল্ট তো জিরো, কারণ এটা আপনি ইনফাইনাইটকে আপনি ফাইনাইট দিয়ে কিভাবে বিয়ে করবেন? ওটা তো অসীম, এটা তো সসীম, এটা কোনোদিন হতেই পারে না। অতএব আখিরাতের তুলনায় এই দুনিয়ার কোনো অস্তিত্বই নাই। সেই দুনিয়া কেন্দ্রিক আমাদেরকে জীবন যাপন করার অত্যন্ত গুরুত্ব রয়েছে, অত্যন্ত রয়েছে। কিন্তু তার মানে আপনি দুনিয়ার কিছু হবে না, না। আমরা বলছি আপনি দুনিয়ার রাজা হন, দুনিয়ার রানী হন। কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছেন এবং আখিরাতের মালিক বানিয়েছেন। আপনি দুনিয়ারও মালিক, আখিরাতের মালিক। দুনিয়াকে আপনি ছেড়ে দেবেন না। অবশ্যই দুনিয়াতে আপনার প্রচন্ড শক্তিশালী অবস্থান আপনার লাগবেই, কিন্তু সেটা যেন নট এট দ্য কস্ট অফ আখিরাত, সেটা যেন আখিরাতের কষ্টে কোনোভাবেই, মানে আখিরাতের বিনিময়ে যেন সেটা না হয়।